আপনারা আমার আগের ভিডিওতে দেখলেন আমি ফিঙ্গার দেওয়ার জন্য ঢুকলাম। তো এখন কাগজ জমা দিলাম কাউন্টার নাম্বার 29-এ। এখানে এসে প্রথমে সিরিয়াল দাঁড়াতে হবে, তারপরে ছবি তুলতে হবে, তারপরে ফিঙ্গার দিতে হবে। তো সব মিলিয়ে আমার কাজ প্রায় শেষ। আমি এখন বের হব যমুনা ফিউচার পার্কের ভিতর থেকে। কিন্তু তারপরে ভাবলাম যে ভিতরে যেই শপিং মহল এখান থেকে একটু ঘুরে আসি। কিন্তু তার আগে আমি ব্যাগ রাখছিলাম, আমার 30 টাকা লেগেছিল একটি ব্যাগ। তো আমি টাকা জমা দেওয়ার পরে এখন চলে আসি। ও মা গো মা, কত বড় বিল্ডিং রে! প্রথম তো ভাবছিলাম যে কি না কি, পরে দেখতেছি যে কি সুন্দর রাউন্ড করা বিল্ডিং। হয়তো যারা যমুনা ফিউচার পার্কের ভিতরে আসবেন তো তারা দেখতে পারবেন যে এরকম সুন্দর করে সাজানো। তো হয়তো এটা আমার কাছে নতুন কিছু না, আমি আরো অনেক আসছিলাম, ঘুরছিলাম, কেনাকাটা করছিলাম। তো এখন চলে যাব বাসায়। ভিসার কাজটা এই যমুনা ফিউচার পার্কে হয়েছে। তো এখন বাসায় চলে যাব। অনেকে জানে যে আমি কোথায় যাব, যারা পরিচিত এবং এলাকার ভাই ব্রাদার কিংবা জানে। তো আবার অনেকেই জানেন না। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন, দেখি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন কিনা যে কোথায় যাব। যাই হোক, আপনারা সব সময় যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আজকে যমুনা ফিউচার পার্কের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাসায় চলে যেতে হবে। আমার পারিবারিক একটু সমস্যা আছে, যেটা ব্যবসায়িক সমস্যা, আরো বিভিন্ন সমস্যা আছে। আমি এখন যমুনা ফিউচার পার্কের সামনে আছি, আর আমার এই সাইডটা যমুনা টেলিভিশনের অফিস। তো এখন বাসায় চলে যাব। তো আমার ব্যবসায়িক কাজের জন্য অনেকটা চাপ, এই জন্য তেমন একটা সময় দিতে পারি না কোথাও গেলে। বাসার উদ্দেশ্যে চলে যেতে হয়। তো এখন সদরঘাটের উদ্দেশ্যে যাব। তারপরে হয়তো যদি দিনের বেলা লঞ্চ পাই, হয়তো দিনের বেলা লঞ্চে চলে যাব, আর না হলে হয়তো সন্ধ্যার লঞ্চে চড়তে হবে। যারা ঢাকা শহরে চলাচল করেন তারা জানেন যে কতটা জ্যাম লেগে থাকে রাস্তাঘাটে। তো তেমনই একটা ট্রাফিকের মতো এক দায়িত্বশীল ব্যক্তির কিছু উত্তেজনামূলক কাহিনী দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে তারাও একটি আমাদের কাজ করে থাকে। যখন রাস্তায় জ্যাম লেগে থাকে তাদের এই দৃষ্টিনন্দন হয়তো অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু আসলেই এই দায়িত্বগুলো খুবই প্রয়োজন, কারণ আমাদের জন্যই কাজ করে থাকে। আমাদের ভোলা শহরও এরকম কিছু মানুষ দেখতে পাই, তো যারা আমাদের জন্যই কাজ করে থাকে। তো এখানে অনেকক্ষণ সময় নিলাম। তারপরে আমি সিএনজি এবং বাস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কোনো গাড়ি পেলাম না। তো সব মিলেই দেখি ঢাকা শহরের আজকে জ্যামটা একটু কম। তো আমি চলে যাব সদরঘাটে। তো এই দেখেন, এখানেও একটি বাসের সাথে পুলিশের সাথে অনেকক্ষণ ঝগড়া লাগলো। আমি হাসছিলাম, তাদের নিয়ে তামসা দেখছিলাম। তো এখন আমি গুলিস্তানের কাছে চলে আসলাম। তো চলে যাইতেছি সদরঘাটে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও কিন্তু অনেক কঠিন হতে যাচ্ছে, আপনারা মিস করবেন যদি না দেখেন, কারণ আমার নেক্সট ভিডিওতে রয়েছে আমাদের ভোলা এবং ঢাকা শহরের যাতায়াতের জন্য যে কষ্ট রয়েছে, এবং লঞ্চ অনেক মানুষ মিস করে ফেলে। তো এই জন্য আপনাদেরকে এই ভিডিওর পরের ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে কতটা মানুষের দুর্ভোগ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। সকলে ঠিকমতো নামাজ পড়বেন।